হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি। বন্ধুরা, তো আমি আজকে প্রতিদিনের মতোই আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব বোয়াল মাছ। বোয়াল মাছের ভুনা খেতে যে অসাধারণ টেস্ট, সেই টেস্টটা কিন্তু আপনারা যদি না রান্না করে থাকেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তো আমি কিন্তু খুব শর্টকাট করে আমি আজকে বোয়াল মাছটা রান্না করব। এরকম করে আপনারা আমার ভিডিওটা ফলো করে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুবই টেস্ট পাবেন। বোয়াল মাছের রেসিপিটা অবশ্যই দেখে নিন। যারা নতুন গৃহিণীরা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করুন, আর যারা জানেন তাদের কিন্তু না দেখলেও চলবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, আমি চলে আসলাম। আমি এখন তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে অবশ্যই পেঁয়াজ বাটা দিতে হবে, রসুন বাটা দিতে হবে, আর লবণ তো দিতেই হবে। লবণ ছাড়া তো কোনো তরকারির টেস্টই আসবে না। তো এগুলো আমরা কিছুক্ষণ ভেজে নিব। আর রান্না হচ্ছে একটা শিল্প। এই রান্না কিন্তু একটু যদি ধৈর্য নিয়ে আপনি করে থাকেন তাহলে কিন্তু সেই রান্নাটা অনেক ভালো হয়ে যায়। প্রতিটা জিনিসেরই আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হয়। ধৈর্য নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু সেই কাজটা অবশ্যই সফলতা অর্জন করা যায়। তো আমি দিয়ে দিলাম মশলা। তো মশলাগুলো তো অবশ্যই সাধারণত আমাদের হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, এই তিনটা মশলা অবশ্যই দিতে হয় যে কোনো রান্না করার ক্ষেত্রে। আমি বিশেষ করে আমি দিয়ে থাকি। আপনারা কি করেন সেটা আমি জানি না, কিন্তু আমার ভিডিওটা ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন আপনাদের রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখন একটু আমি গরম পানি অ্যাড করলাম, কারণ আমি সবসময় গরম পানি দিয়েই রান্না করি। গরম পানি দিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর সুস্বাদু একটু অন্যরকম বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমি মশলাগুলো কষিয়ে ফেলেছি। কষানোর পরে আমি কিন্তু এই বোয়াল মাছগুলো দিয়ে দিয়েছি। এখন শীতকালে কিন্তু বোয়াল মাছ খেতে অসাধারণ লাগে। যে কোনো জিনিস দিয়ে, আপনি সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, যে কোনো জিনিস দিয়ে কিন্তু বোয়াল মাছ যদি রান্না করেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে, এবং দুমুঠো ভাত কিন্তু একটু বেশি খাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে পেঁয়াজকলি দেওয়ার পালা। তো পেঁয়াজকলিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজকলি কিন্তু এখন শীতকালে অনেক কম দাম মূল্যে পাওয়া যাচ্ছে। অনেক কম মূল্যে এই পেঁয়াজকলিটা যখন পাওয়াই যাচ্ছে, তাহলে কিন্তু আমরা এই সুযোগটা হাতছাড়া করব না। অবশ্যই আমরা এই পেঁয়াজকলি কিনবো এবং আমরা এটাকে স্টক করে রাখবো। পেঁয়াজকলিগুলো বেটে আপনি যদি ব্লেন্ডারে বেটে স্টক করে রাখেন ডিপের মধ্যে, তাহলে দেখবেন যখন পেঁয়াজকলির সিজন চলে গিয়েছে তখন কিন্তু আপনি এই পেঁয়াজকলি বের করে আপনি রান্না করতে পারবেন। আর যখন দেখবেন পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে তখনও কিন্তু আমরা এই পেঁয়াজকলি বাটা পেঁয়াজকলিটা দিয়ে রান্না করে নিতে পারবো। তো কি বন্ধুরা, আমার টেস্টটা ভালো না? অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো আমি এখানে পাকা টমেটো দিয়ে দিয়েছি। লাল টুকটুকে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু দেখতে অসাধারণ হয়ে যায় বন্ধুরা। তো এইগুলো আমি সব একত্রে করে আমি কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে আমাদের মশলাগুলো মাছের মধ্যে ঢোকার জন্য। তো যখন হয়ে যাবে প্রায়, তার কিছুক্ষণ আগে আমি আবার কয়েকটা টমেটো আর পেঁয়াজকলি দিয়ে দিব। কারণ টমেটোটা একটু আস্তে আস্তে থাকবে, দেখতে ভাল লাগবে, খেতে ভাল লাগবে। তারপরে দিয়ে দিলাম সবুজ সবুজ ধনেপাতা। ওহ, কি দারুণ! ধনেপাতার ঘ্রাণটা এতটা ভালো যে কি বলবো। আমি কিন্তু প্রতিটা তরকারিতে ধনেপাতা দিয়ে থাকি এবং আমার খেতে অসাধারণ লাগে। বিশ্বাস করুন বন্ধুরা, ধনেপাতার আসলে ফ্লেভারটা এতটাই মন কেড়ে নেয় যে যে কোনো জিনিসের মধ্যেই দিলে খুব ভাল লাগে, এবং গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। তা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আসলে খাওয়া হচ্ছে আমাদের নিত্যদিনের। তো নিত্যদিন কিন্তু আমরা বিভিন্ন রকমের আইটেম বানিয়ে খেতে পারি। তো এই বিভিন্ন রকমের আইটেমগুলো যদি আমরা খেয়ে নিই তাহলে কিন্তু খুবই ভাল লাগবে। তো বন্ধুরা দেখুন, এই তো আমার হয়ে গেল বোয়াল মাছের ভুনা। তো এই বোয়াল মাছের ভুনাটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যারা আমি তো আগেই বলেছি, নতুন গৃহিণীরা যারা আছেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তাহলে দেখবেন যে কী মজা করে আপনার হাজব্যান্ড, আপনার পরিবার, আপনার সবাই মজা করে খেয়ে নেবে এবং আপনার সুনাম করবে, রান্নার খুব সুনাম করবে। তো যাই হোক বন্ধুরা, আজকে তাহলে আমি এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর পাশে থাকবেন। আমরাও আসলে পাশে আছি, আমরা যারা কন্টেন্ট